আপনারা দেখছেন স্পটলাইট আর আমি মৌ চলে এসেছি আরও একজন ভীষণ ইন্টারেস্টিং গেস্টকে নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সিইও অফ পি লেদার্স প্রণয় সাহা। চলুন প্রণয়ের সঙ্গে আমরা আলাপ করে নিই। প্রণয়, ওয়েলকাম। আর কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। সো এই যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, পি লেদার্স, এই জার্নিটা শুরু হলো কেমন করে? জার্নিটা বেসিক্যালি স্টার্ট ফুটপাথ থেকে, তবে আমার নয়। আমি ফার্স্ট সেকেন্ড জেনারেশন। বাবার স্বপ্ন ছিল, বাবা শুরু করেছিল, তো আচ্ছা। সেই পথেই আমি চলছি কি করে ইয়ে করা যায়। তো তোমার নিজের কি সবসময় ইচ্ছেটা ছিল যে বাবার এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার? অবশ্যই শুরুর থেকে তো এটাই স্বপ্ন ছিল, মানে স্বপ্ন বলতে লক্ষ্য এটাই। বাবাজি স্বপ্নটা দেখেছিল আজ থেকে 35 বছর আগে। হয়তো সেই সময় যুগটা ওরকম ছিল না, বা যে উনি যেমন করে ভেবেছেন করবেন তো করা হয়ে ওঠেনি। উনি যেই ভাই ভেবেছিলেন আমাকে ওইভাবেই শিখিয়েছেন। ছোটোর থেকে আমি ওইভাবেই বাবার সামনে শুনে শুনে বড় হয়েছি, বিজনেস নিয়েই বড় হয়েছি, ওই পরিবারে বড় হয়েছি যেহেতু, তো ওখান থেকেই শেখা সব কিছু। বাবাজি ধাক্কা গুঁতোগুলো খেয়েছে প্রত্যেক দিন। ক্লাস 8-9 থেকেই আমার মধ্যে থেকে এরকম হয়েছে, মানে আমাদের বাড়ির পরিবেশটা এরকম ছিল যে বাবার প্রত্যেক দিন খাওয়ার টেবিলে রাত্রিবেলা বাড়ি ফিরে যখন গল্প হবে, তখন মানে সারাদিনের ফেলিয়ার্স কী কী হয়েছে বাবার সাথে, কে ঠকিয়েছে, কে খারাপ কী করেছে, তো সেগুলো শুনে শুনে আমি বড় হয়েছি। মানে আমি ঠকেছি কম, শুনেছি বাবার থেকে বেশি। আচ্ছা। তো ওভাবেই শেখা, ওভাবেই শিখে শিখে মনের মধ্যে একটা জেদ তৈরি হয়েছে যে এই জায়গাটাকে ঠিক করতে হবে। তো বাবার স্বপ্ন আর তোমার স্বপ্নের মধ্যে কোথায় কোথায় তোমার মনে হয় যে ডিফারেন্স আছে? অবভিয়াসলি ইটস আ পজিটিভ থিং, কারণ একটা সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও চেঞ্জ হতে হয়। তোমার ভাবনা চিন্তা কি? দেখুন, বেসিক্যালি মূল মন্ত্রটা তো একই, তো সেখান থেকে আমার মনে হয় বাবা গুরুদেব। আমি বাবার মানে পদপিষ্ঠতেই চলি, একদম। পায়ের ছাপকেই ফলো করি। এবার জাস্ট মডার্ন ওয়েগুলোকে ফলো করা হয়, কী করে কি কাস্টমারের কাছে পৌঁছবো, বা কোয়ালিটি মেনটেন থেকে শুরু করে কী করে আমরা ভালো প্রোডাক্টটা, বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা সবচেয়ে কম দামে কাস্টমারের কাছে পৌঁছে দেবো। তো এই জিনিসগুলো থাকবেই, নাহলে তো ব্র্যান্ড বিল্ডিংয়ে কোনো মানে হয় না। ঠিক। তো সেগুলো তো চলবেই, তবে মূল যে মন্ত্র হয় ব্যবসার, সেটা বাবার থেকেই শেখা, এবং ওগুলোকে আমি ফলো করি। সো এই যে একটু আগে যে কথাটা বললেন যে কোয়ালিটি, পি লেদার্সে কিন্তু কোয়ালিটি নিয়ে একটা ভীষণ ভালো অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ডটি, বিকজ অফ দ্য কোয়ালিটি যেটা মেনটেন করা হয়। সো এই কোয়ালিটি মেনটেনেন্সটা আজকের দিনে উইথ দিস প্রাইসিং ভাবা যায় না, তো সেইটা কি করে, হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? ওই যে ফার্স্টেই বললাম না, ফুটপাথ থেকে শুরু, তো কি বললাম, মানে আমি একটা সময় লিফলেট ডিস্ট্রিবিউশন পর্যন্ত করেছি শুরুর সময়, 8-9 বছর আগের কথা বলছি। তো কাস্টমারকে না খুব কাছ থেকে আমরা দেখেছি, বুঝেছি যে কাস্টমারের কি নিড। তো সেই জায়গায় দাঁড়িয়ে, আর আরেকটা জিনিস হচ্ছে আমরা খুব গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা লোক। ঠিক। তো কি করে প্রোডাকশন চেনটাকে, একটা বড় কোম্পানির ক্ষেত্রে কি হয়, মানে বিরাট বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে কি হয়, তাদের দেখা গেল যে প্রোডাকশন দেখার জন্য আলাদা আলাদা লোক রয়েছে, 2-3টে লোক রয়েছে। এবার একটা ডাইরেক্টর যেভাবে ভাববে, ভিশনটা যেভাবে থাকবে, তার নিচের লোকগুলো কিন্তু ভাববে না, দেখতেই পারবে না ওই লক্ষ্যটা। তো আমরা এখানে কি করি, যেহেতু আমরা গ্রাসরুট থেকে উঠে এসেছি, তো সেই জন্য আমরা জানি কি করতে হবে, কি কাস্টমার চায়, এবং কাস্টমারকে আমাদেরকে কি দিতে হবে। তো ওই জায়গাটা আমাদের ক্লিয়ার, তো সেই জন্য আমরা মানে কাস্টমারের মনোভূত জিনিসটাই তার সামনে রাখতে পেরেছি আর কি, ওটা মনে হয় আমার। আচ্ছা। সো আগামী দিনে পি লেদার্স নতুন কিছু ভাবনা চিন্তা, ফুটওয়্যার ডিজাইনিং নিয়ে কিছু করছে কি? অবশ্যই আমাদের মানে মডার্ন ওয়েতে ভাবনা চিন্তা থাকে। আসলে বেসিক্যালি আমাদের যে মোটিভটা হচ্ছে, আমরা মাসকে নিয়ে ভাবি। একটা আমার মনে হয় একটা মানে সারা ভারতবর্ষের মানে বেশিরভাগ লোকেদেরই তো 30,000, 40,000, 50,000 এই একটা ইনকাম সোর্সের মধ্যে মানুষ থাকে। মাসের কথা বলছি আমি। তো তাদের জন্য আমার কোম্পানি, যারা মানে কি বলবো, লাক্সারি প্রোডাক্ট ইউজ করে অভ্যস্ত, তাদের জন্য অন্তত পি লেদার্স নয়। কারণ কেন নয় আমি বলছি, সব সেগমেন্ট সবাই চায়, কিন্তু আমার মনে হয় যারা সাধারণ মানুষ, সেই অডিয়েন্সটা আমাদের টার্গেট অফ অডিয়েন্স। তো তারা কি করে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট সবচেয়ে কম দামে পাবে, হ্যাঁ, সেটা আমাদের লক্ষ্য থাকে। মানে এরকম হবে, আনঅথরাইজ সেক্টরের প্রচুর দোকানদার, প্রচুর তো শপস আছে, তাদের একটা দৈনন্দিন বিক্রি আছে, সেলস আছে। তো সেই দোকানগুলো যাদের আফটার সেল সার্ভিস হয়তো ভালো নয়, বা প্রোডাক্ট ভালো নয়, বা আনব্র্যান্ডেড প্রোডাক্ট যেরকম হয়, তো সেই কাস্টমারগুলো আমরা একটা ছাদের তলায় নিয়ে এসেছি, যেখানে তারা বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা সবচেয়ে কম দামে পাবে, এবং খুশি মনে তারা নিয়ে যাবে, এবং লোককে বলবে যে ওখানে যাও, ভালো প্রোডাক্ট। কারেক্ট। এক্সপিরিয়েন্সটাই আমরা গ্যাদার করি। রাইট। আর কিছু চ্যালেঞ্জেস যেটা ইউ ফেস ইন দিস? দেখুন, চ্যালেঞ্জেস তো থাকবেই, ওটা শেষ দিন পর্যন্ত থাকবে। প্রত্যেক দিন আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে, কারণ
এটা বিজনেস। তো ওটা নতুন নতুনভাবে নতুন নতুন মোড় নিয়ে আসে, তো ওগুলো নিয়ে আমি ভাবি না। তো ওগুলো নিজে যখন চ্যালেঞ্জেস আসে তখন তারা নিজেদের সলিউশন নিয়েও আসে, তো ভাবতে হবে কী করে আমরা সলভ করবো সেগুলোকে, তো সেটা নিয়ে ভেবে অসুবিধা নেই। ওকে, এত কিছু জানলাম, শুনলাম, অ্যান্ড ডেফিনেটলি আমাদের মাসকে যখন পৌঁছাতে হবে আরও বেশি বেশি করে, তাহলে কিভাবে পৌঁছবো যদি একটুখানি বলে দাও কন্ট্যাক্ট আমাদের যারা যদি ফ্র্যাঞ্চাইজির জন্য হয়, ফ্র্যাঞ্চাইজি ইনকোয়ারির জন্য 9163335984, আর রিটেলের জন্য আপনারা আমাদের নিয়ারেস্ট স্টোরেও ভিজিট করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট আছে pileathersfootwear.com, সেখানে ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ প্রণয়। পি লেদার্সের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আগামী দিনে মেবি উই উইল মিট অ্যাগেন অ্যান্ড পি লেদার্স আরও অনেক বড় একটা নাম হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতন সময় শেষ আড্ডার, তাই বিদায় নিতে হচ্ছে। প্রণয়ের সঙ্গে সঙ্গে এই আড্ডাটা কিন্তু দারুণ জমে উঠেছিল, বাট প্রমিস করছি এরকম জমাটি আড্ডা নিয়ে ফিরে আসবো, এরকম ইন্টারেস্টিং টপিক্স নিয়ে, ইন্টারেস্টিং গেস্ট নিয়ে, বিকজ দিস ইজ স্পটলাইট।